হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি রান্না করব হচ্ছে সেমাই। এই লাল ঝরঝরে, অনেকে জর্দা সেমাই রান্না করে, অনেকে নারকেল দিয়ে রান্না করে। তো আজকে আমি দুধ দিয়ে রান্না করব। তার জন্য এখানে আমি 1 কেজি আরও হচ্ছে মানে 1.25 কেজি দুধ নিয়েছি। দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। এটাকে বেশি জাল করব না, বেশি ঘন করব না। একটা বলক আসলেই তারপর সেমাইটা ভেজে দিয়ে দিব। সেমাইটা ভাজার জন্য প্রথমে অল্প একটু ঘি দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব 2টা এলাচ আর তেজপাতা দিয়ে সেমাইটাকে লাল করে ভাজবো। ঘিয়ের মধ্যে ভেজে নিলে সেমাইটা মানে ঝরঝরেও হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। সেমাইটা ভাজা হতে হতে আমি চিনির মাপটা দিয়ে নিই। এই যে দেখো কতটুকু চিনি নিয়েছি, যতটুকু সেমাই নিয়েছি ততটুকু চিনি নিয়েছি। আর একটু লাগবে, বেশি হবে না। এই যে এতটুকু চিনি নিয়ে চিনিটা ঢেলে দিব। চিনিটা থেকে যে জলটা উঠবে সেটা মানে জাল হতে হতে হয়ে যাবে, মানে চিনিটাও গলে যাবে, দুধটাও জাল হয়ে যাবে। না হলে না পানসে ভাব থাকে একটা। তার জন্য আমি সব সময় দুধ জাল করার সময় চিনিটা দিয়ে দিই। তাহলে দুধও জাল হয়ে যায়, চিনিটাও গলে যায়, আর পানসেটে ভাবটা থাকে না। সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন দুধে ঢেলে দিব। সেমাইটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে ভুলে গেছি, আমি এখানে 2 রকমের সেমাই ব্যবহার করব। এই যে এই সেমাইটা, এটা হচ্ছে লাচ্চা সেমাই। এই সেমাইটাকেও আমি ভেজে দিব। এই সেমাইটাও আমি ওই লাল সেমাইয়ের সাথে ওই সাদা সেমাইটাও দিয়ে দিব। ওই সাদা সেমাইটাকেও আমি ভেজে নিব। এটার মধ্যে কোনো আমি তেল বা ঘি বা কোনো বাটার আমি ব্যবহার করব না। এটাকেও লাল করে ভেজে নিব। সাদা সেমাইটাকেও ওই যে লাল করে ভাজা হয়ে গেছে। এখন ওই লাল সেমাইটা আগে দিব আর এই সাদা সেমাইটা একটু পরে দিব। সেমাইটা ভাজা হতে হতে আমার দুধটাও জাল হয়ে গেল। এখন সেমাইগুলোকে ঢেলে দিব। ঢেলে দিলাম। ঢেলে এটা যখন বলক আসবে, ফুটতে শুরু করবে, তখন আমি ওই ভাজা সেমাইটা দিয়ে দিব। লাল সেমাইটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এই যে সাদা সেমাইটাকে ভেজে রেখেছিলাম লাল করে, সেটাকে দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে দিব। বেশিক্ষণ জাল করব না, যেহেতু দুধটা আমি অনেক আগে থেকে জাল করছি। সেমাইটা আমার হয়ে গেছে। চিনি মানে মিষ্টিটা ঠিক আছে কিনা তাও আমি দেখে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে। বাটির মাপ দিয়েছি, যতটুকু সেমাই নিয়েছি ততটুকু চিনি দিয়েছি, একদম পারফেক্ট, মিষ্টিটা পারফেক্ট হয়েছে। তোমরাও দেখবে চিনির মাপটা, সেমাই আর চিনির মাপটা সঠিক দিবে, তাহলে আর বারবার একটা মানে দেখতে হবে না যে মিষ্টি ঠিক আছে কিনা বা কিছু। আমি সবসময় এভাবেই রান্না করি। তো দেখো কেমন হয়েছে, এটা ঘন হয়ে যাবে। এখন চুলাটা নিভিয়ে দিব, ঠান্ডা হওয়ার পর পরিবেশন করবে সবাইকে। দেখো খুব ঠান্ডা হয়েছে।